আসসালামু আলাইকুম। আজকে 22শে জুলাই আমরা দেখতে পারতেছি যে ই-রিটার্ন ওয়েবসাইটে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 এর জন্য রিটার্ন সাবমিশনের প্রসেস চালু হয়েছে। সো আজ থেকে আমরা চাইলে অ্যাট এ গ্লান্সে 26-27, 25-26 এবং 24-25 এই তিনটে অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিশন করতে পারবো। সো কী কী চেঞ্জ আসছে তার একটা কুইক ওভারভিউ আমরা দেখে নিতে পারি। রেগুলার ই-রিটার্নে যদি ক্লিক করি তাহলে সেম আগের মতোই এখানে অপশনগুলো ওপেন হয়ে যাচ্ছে। পেজটাতে এখানে দেখা যাচ্ছে সব আগের মতোই আছে। আমরা এখানে আয়ের জন্য প্রসেসটা একটু দেখে নিই যে আসলে কী কী চেঞ্জ আসছে। দেখতেছি এখানে তেমন কোনো চেঞ্জ নাই। এখানে আদার অপশনগুলোতে আগের মতোই সব কিছু আছে। এখানে আমরা বেসিক স্যালারি একজন 16 লাখ টাকার যদি একজন স্যালারি থাকে এবং তার 16 লাখ টাকা মতো স্যালারি সবগুলো আলাদা আলাদা ইনপুট না দিয়ে এক জায়গায় দেখে আমি দেখাচ্ছি। বাট অ্যাকচুয়ালি হয়তো বা স্টেটমেন্টে সব আলাদা আলাদা আপনার থাকতেই পারে। এটা একটা অ্যাজ এ ক্যালকুলেটর হিসেবে আপনি কীভাবে ব্যবহার করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে বেসিক স্যালারি আপনি 16,000 দিলেন, 7 কন্টিনিউ দিলাম। এখানে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যদি কোনো আয় থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানেও আগের মতো সব অপশনগুলো এখানে আছে। সঞ্চয়পত্রের জন্য আগের মতোই ক্লিক করে নিয়ে যদি আমরা এটা দিই, এখানে ইম্পোর্ট ফ্রম এনআইডি আছে, তার সাথে লিঙ্কড যতগুলো সঞ্চয়পত্র সেটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে কোনো ইনপুট দিলাম না, আমি শুধু এমপ্লয়মেন্টটাই দিলাম। তারপর রিবেটের এখানে এসে সাপোজ দেখলাম যে তার ট্যাক্সেবল ইনকাম 11 লক্ষ টাকা। আমরা যদি এখানে একটু আসি, এই 11 লক্ষ টাকা তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, কেননা 5 লক্ষ টাকা আমরা জানি যে তার এক্সামটেড হয়ে গেছে। এই 11 লক্ষ টাকা যদি হয়ে থাকে আমরা জানি 11 লক্ষ টাকা 3% সে রিবেট পেতে পারে। তার মানে 33,000 টাকা সে রিবেট পেতে পারে। এই 33,000 টাকা রিবেটের জন্য আমরা যদি রিবেটে আসি, এখানে আমরা জানি যে যা ইনভেস্ট করবো তার 10% নতুন নিয়মে, তাহলে আমাকে 33,000 টাকা রিবেট পেতে গেলে আমাকে 3,30,000 টাকা বিনিয়োগ করতে হবে। তো দেখালো এখানে ডিপিএস থেকে আমি বিনিয়োগ করছি 1,20,000 দেখালাম, আর এখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে 2,10,000। ঠিক আছে, এইভাবে আমরা 3,30,000 টাকা এখানে বিনিয়োগ করলাম। তাহলে 7 কন্টিনিউ যদি দেই তাহলে এখানে যেটা আসতেছে যে এক্সপেন্ডিচার সব আগের মতোই আছে। সো এটা আগের মতো আছে। অ্যাসেট লাইবিলিটিসেও সব আগের মতো আছে, যেটা এই যে ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল যারা আগের বার দিয়েছে এখান থেকেই তারা এটা কমপ্লিট করে নিতে পারবে। এই যে আগের সব ডাটা ফিল আপ হয়ে যাবে এভাবে। সো এটা সব আগের মতোই আছে এবং 7 কন্টিনিউ দিলে তো ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসলে আমাদের নতুন নিয়মে এখানে অটোমেটিক 11 লক্ষ টাকার জন্য এখানে ট্যাক্স দিতে হবে 90,000 টাকা। বিনিয়োগ আমরা যেহেতু 3,30,000 করেছি, তার 10% হারে নতুন নিয়মে 33,000 টাকা এখানে বিনিয়োগ যে কর রেয়াত পাওয়া গেল। তাহলে অ্যামাউন্ট পেয়াবল এখানে দেখা যাচ্ছে যে ওই 33,000 টাকা যদি রেয়াত পাওয়া যায় 57,000 টাকা। বাট এখানে যে নতুন চেঞ্জটা আমরা দেখতেছি যে ইনসেন্টিভ, ঠিক আছে, যেহেতু আমি দেখেন ইনসেন্টিভ পেয়েছি এখানে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে, যেহেতু আমরা কি রিটার্ন সাবমিট করতেছি সেপ্টেম্বরের মধ্যে, তাহলে এইটার 5% আমি 2,850 টাকা। ঠিক আছে, তার মানে এই যে টোটাল অ্যামাউন্ট পেয়াবলের 5% আমি ইনসেন্টিভ পাচ্ছি। এটা একটা দেখা যাচ্ছে নতুন চেঞ্জ ইনসেন্টিভ। আর টোটাল অ্যামাউন্ট আফটার ইনসেন্টিভ তাহলে আসতেছে এইটা, এই জিনিসটা আমাকে দিতে হবে। যদি আমার উচ্ছেদ দেওয়া থাকে তাহলে তো আমি আগের মতোই সেম আছে। এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে এসে আপডেটে আমি এখানে দেখতেছি যে এই জিনিসগুলো সেম আগের মতোই আছে। এখান থেকে আমি ক্লেম সোর্স ট্যাক্সে এসে যদি স্যালারি আদার্সে এসে আমার যে টাকাটা অলরেডি টোটাল ক্লেম অ্যামাউন্ট 0 কাউন্ট 1 এখানে এসে আমাকে অ্যাড করে দিতে হবে। সো এইভাবে করে নিয়ে দেখেন একটু এই ফরম্যাটটাতে আমরা একটা চেঞ্জ দেখতে পারতেছি। ঠিক আছে, কি চেঞ্জ হয়েছে এখানে ডিপোজিটিং অথরিটি, চালান, সার্টিফিকেট, রেফারেন্স নাম্বার, ইন্টার ডেট, এই জিনিসটা আগে ছিল এই দিকে ছিল, এখন এটা এক ঘরেই দিয়েছে। এখানে একটা চেঞ্জ আমরা দেখতে পারতেছি। সো এখানে দিলেই ইনপুট দেওয়ার অপশনটা চেঞ্জ করছে। আমরা আরও ডিটেলস ভিডিও করব, তখন আমরা এগুলো দেখতে পারবো, বাট অপশনগুলো সেম আছে। আদার্সের ঘরটাতে ইন্টার টিডিএস, এইখান থেকেই মেনলি পারপাস অফ পেমেন্ট এখন টেবিল আকারে সব চলে আসতেছে এখানে যেটা দেখা যাচ্ছে। আর একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স, সেটাও কিন্তু নো ক্লেম হ্যাজ বিন মেড ইয়েট, ক্লিক ক্লেম টু ফেচ সেভ ইউর ক্যারি ফরওয়ার্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এটা অ্যাডজাস্টমেন্ট ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স পেন্ডিং এটা দেখাচ্ছে। ক্লেম, সো ইউ আর অ্যাবাউট টু ক্লেম ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স।
সো এখানে ক্লেম অ্যামাউন্ট 0, আমার আসলে ক্যারি ফরওয়ার্ড ছিল না। তাহলে এইভাবে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স যেটা আছে সেই অপশনটা আপনি এইভাবে আপডেট করতে পারবেন। ট্যাক্স পেমেন্ট অ্যান্ড স্ট্যাটাসে এসে আপনি সব কিছু দেখতে পারবেন। সো গো রিটার্ন, এভাবেই আসলে আপনি সব চেক করে নিয়ে তারপর আপনার রিটার্ন ভিউ এসে সব দেখে আমরা সাবমিট করতে পারবো। ঠিক আছে, সো ভয়ের কিচ্ছু নাই। আপনারা প্রসেসগুলো জানতেন, সেই অপশনগুলোতে এই নতুন অপশনগুলো পাবেন। আমরা আরও গ্র্যাজুয়ালি আরও ভিডিও করে বাকিগুলো দেখাবো কিভাবে হয়। সো দেখেন ক্লেম অ্যামাউন্টটা সুন্দরভাবে, হ্যাঁ এই ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছে, ভালো করেছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন, আমরা গ্র্যাজুয়ালি সব চেঞ্জ নিয়ে আরও ভিডিও দিব। থ্যাংক ইউ।